আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক সুপরিচিত ২২ মৌজা বাজারে। ২২ মৌজা বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাঁওয়ে মেঘনা নদীর পাড়ে এর অবস্থান। মেঘনার বুকে নৌকা ভাসিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন নদীর দুপারের অপরূপ সৌন্দর্য এবং অতিথি পাখিদের আনাগোনা। দেখতে পাবেন জলের ছলাৎ ছলাৎ শব্দে ছুটে চলা ইঞ্জিন চালিত অথবা হাতে চালানো নৌকার অবিরাম ছুটে চলা। এই বাজারের নামকরণের পিছনে জড়িয়ে আছে বীরগাঁও ও কৃষ্ণনগরের ২২ গ্রাম। মূলত ২২ গ্রামের বাজার থেকেই ২২ মৌজা এসেছে। সুপ্রাচীন কাল থেকেই এই বাজারটি জনপ্রিয়। সাপ্তাহিক শনি মঙ্গলবার এই বাজার বসে, তবে মঙ্গলবার পশুর হাট থাকে, তাই মঙ্গলবারের বাজারটি হয় বেশি জাঁকজমকপূর্ণ। নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ২২ মৌজা বাজারের নদীর ঘাটে। দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে মহিষের পাল। দূর দূরান্ত থেকে বিক্রেতারা কিন্তু এই বাজারে মঙ্গলবারের সাপ্তাহিক হাটে বিভিন্ন পশু নিয়ে আসে বিক্রির জন্য, এবং এসে এই ঘাটেই কিন্তু নৌকা নোঙ্গর করে এবং এখান থেকেই গরু মহিষ নামানোর পর নিয়ে যায় বাজারে। অনেক মহিষ, সামনে কুরবানির বাজার, যার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু মহিষ উঠবে এবং এইভাবে নৌকায় করে এনে নামিয়ে নিয়ে যাওয়া হবে বাজারে। বাজারের সামনেই নদীর ঘাটে দেখতে পাবেন বাদামের পাহাড়। সত্যি বলতে এখানে জড়ো করা হয় মনের মন টনের টন বাদাম। এই অঞ্চলে প্রচুর পরিমাণের বাদাম হয়, মিষ্টি আলু হয়। এই অঞ্চলের আশেপাশে উৎপাদিত হওয়া সকল ধরনের পণ্যই কিন্তু এই বাজারে আপনারা দেখতে পাবেন। নদীর ঘাটে ব্যস্ততা দেখতে পাবেন। শেষ সময়ে গরু মহিষকে গোসল করিয়ে পরিষ্কার পরিপাটি করে বাজারে তোলার প্রচেষ্টা চলছে। এখন আমরা যে পথটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ২২ মৌজা বাজারের নৌকা ঘাট। এছাড়াও এখানে রয়েছে একটি জেটি। এই জেটি দিয়ে মানুষ দূর দূরান্ত থেকে বাজারে আসে লঞ্চে করে। যারা দূর থেকে আসে তারা লঞ্চে করে আসে, কেউ ট্রলারে করে আসে, কেউ নৌকায় করে আসে। লঞ্চে করে যারা আসে তারা এই জেটিতে নামে এবং নৌকায় করে আসলে এই নৌকা ঘাটে নামে, এবং নৌকা ঘাট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন মনে হবে যেন এক বাদামের রাজ্যে চলে এসেছেন। এখানে দেখতে পাবেন মানুষজন তাদের জমিতে ফলানো বাদাম এখানে কিন্তু বাজারে নিয়ে এসেছে বিক্রির জন্য। বস্তার বস্তা বাদাম, এবং ড্রোনে দেখলে মনে হবে যেন পিপিলিকার দল হেঁটে চলেছে বাজারে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাদাম, এখানের বাদাম খুবই পুষ্টিকর। একটা ভেঙে যদি দেখাতে চেষ্টা করি তাহলে দেখুন কি সুন্দর, খুব ভালো মানের বাদাম। রাস্তার দুপারেই কিন্তু বাদাম আর বাদাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গরু বাজারে প্রবেশ করা, তারপরেও পশুর হাটে যাওয়ার আগে রাস্তার পাশে কি হয়েছে কি আছে সব কিছুই আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। এটা হচ্ছে ২২ মৌজা বাজারের শুটকির হাট। এখানে প্রচুর পরিমাণের বিভিন্ন প্রকারের শুটকি বসে। বিশেষ চাহিদা সম্পন্ন শুটকি হচ্ছে ইলিশ মাছের শুটকি। দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু আসে মেঘনা নদীর ফ্রেশ তাজা শুটকির জন্য। এছাড়াও এখানে বিভিন্ন সবজি আছে এই বাজারে। এখানে এই এলাকাগুলোতে উৎপাদিত সবজি একদম ফ্রেশ তাজা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবজি এই বাজারে ওঠে। আর এটা হচ্ছে গরুর হাট। গরুর হাট এটার এক বিশাল ব্যাপার। এখানে কিন্তু গরুর হাটে আপনি গরু এক জায়গাতে ওঠে না, ভাগ ভাগ করে ওঠে। যেখানে বকনা বাছুর রাখার সেখানে বাছুর, যেখানে ষাঁড় গরু থাকার কথা সেখানে ষাঁড় গরু থাকে, এবং হচ্ছে এক সাইডে গাবি, এক সাইডে একটু ছোট আকারের গরু। আবার মহিষের যেই জায়গাটা, মহিষের যেই সাইড, সেখানে কিন্তু শুধু মহিষ থাকে, যার জন্য আপনার কেনাকাটা করতে কিন্তু খুব সহজ হয়। ঈদের সিজনে আপনার হচ্ছে একদম মূল যেই বাজার, এই বাজারের ভূখণ্ড পেরিয়ে কিন্তু রাস্তার অলিগলিতে ঠিক এইভাবে
বাজার বসে যায়। গরু মহিষ নিয়ে মানুষজন কিন্তু এভাবে রাস্তায় দাঁড়িয়ে যায়, কারণ হচ্ছে তখন আর জায়গা পাওয়া যায় না। অথচ এই বাজারটা কিন্তু বিশাল বড়। তাহলে বুঝুন কি পরিমাণ পশু এখানে ওঠে। দূর দূরান্ত থেকে ক্রেতারা কিন্তু এখানে চলে আসে এই বাজার থেকে তাদের পছন্দের পশু কিনে নেওয়ার জন্য। বিশেষভাবে কুরবানির সময়ই এরকম হট্টগোল লেগেই থাকে। আমরা সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন 22 মৌজা বাজারের পরিধিটা কি বিশাল। বাজার মানেই হট্টগোল, বাজার মানেই হই হুল্লোড়। এরকম একটি হই হুল্লোড়ময় বাজারই কিন্তু দেখতে পাবেন এখানে। বকনা বাছুরের হাটে চলে এসেছি আমরা। এখানে ষাঁড় গরু উঠে, ষাঁড়ের লড়াইয়ের অবস্থা। এটা হচ্ছে মহিষের বাজার। গরুর ষাঁড়ের যে বাজার, এটার সাথেই মহিষের বাজার। আপনাদেরকে মহিষগুলো দেখাতে চেষ্টা করব। প্রচুর মহিষ, বিশাল বিশাল সাইজের মহিষ কিন্তু এখানে ওঠে এবং হচ্ছে দাম এখান থেকে কিন্তু দেশের অন্যান্য জায়গা থেকে অনেক কমেই কিন্তু মহিষ, গরু, ছাগল, ভেড়া সব কিছুই পাওয়া যায়। এই যে একটি মহিষ দেখতে পাচ্ছেন, কি বিশাল সাইজ। শিংয়ের সাইজ দেখলেই তো অবাক। ওই মহিষটিকে আবারও দেখাতে চেষ্টা করি। কি মায়াবী তার চোখ, কি চাহনি, অন্যরকম একটা ভয় ধরানো ব্যাপার কিন্তু আছে। আমি যদিও একটু দূর থেকে ভিডিও করছি, তার তাকানোর স্টাইল দেখুন। আর শিংয়ের কি বাজ, মাথায় নষ্ট। এটা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন বাজারে উঠবে বলে নিয়ে যাওয়া হচ্ছে ছাগল, খাসি, ভেড়া। আর এখানেও মহিষগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকেও বাজারে ওঠানো হবে। আমরা যেহেতু একটু সকাল সকাল চলে এসেছি, এখনও বাজারটি পরিপূর্ণভাবে বসেনি, তারপরেও ঘুরিয়ে দেখাতে চেষ্টা করছি। আর গরু মহিষের দাম যদি বলতে হয়, তাহলে বলতে হয় অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু গরু মহিষের দাম অনেকটাই কম। তো হচ্ছে আপনারা দেখছেন, আমাদের সাথে আছেন, যারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে কমেন্টে তার উত্তর দিতে চেষ্টা করব। বাজারে লোকজনের আনাগোনা বাড়ছে। এটা হচ্ছে কবুতরের হাট। 22 মৌজা বাজারে হাঁস, মুরগি, কবুতর সব কিছুই কিন্তু থাকে। যারা কবুতর প্রেমী তারা কিন্তু এখান থেকে এসে হরেক রকমের কবুতর থেকে বেছে বেছে নিজের পছন্দসই কবুতর কিনে নিয়ে যেতে পারেন। বাড়ি ফেরার পালা। এখন সবাই যারা পশু ক্রয় করেছে তারা কিন্তু ধীরে ধীরে এই বাজার থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হচ্ছে। কেউ কেউ এখনও গরু মহিষ নিয়ে আসছে। 22 মৌজা পশুর হাটটি এতই সুবিশাল, এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এবার বাড়ি ফিরে যাবার পালা। আবার দেখা হবে বন্ধুগণ অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।